এখন ডাই কথাটা একবার লিগেন্ডের মধ্যেই এসে গেছে, তাহলে এইগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে আমরা কি লিখি? নাম্বার অফ লিগেন্ডস। কি লিখবো? দেখ, যদি আজকে আমার লিগেন্ডসের আগে লিগেন্ডসের মধ্যে ডাই কথা না থাকতো, আমি এখানে ট্রাই দিয়ে শুরু করতাম, কিন্তু যেহেতু একবার এসে গেছে আমি কি শুরু করবো? ট্রাই না, ট্রিস। কি শুরু করবো? ট্রিস। টি আর আই, ক্রিস বলে দিচ্ছি, ট্রিস, ঋত্বিক রোশনের ক্রিস নাকি? ট্রিস। তারপরে কি? ব্র্যাকেটের মধ্যে। ব্র্যাকেটের মধ্যে মানে কি? পুরোটা একটা লিগেন্ড বোঝাচ্ছে। ট্রিস কেন স্যার? তিনটে লিগেন্ড আছে। কি লিগেন্ড? ইথিলিন, ডাইঅ্যামাইন। তাহলে কি লিখবো? ইথিলিন ডাইঅ্যামাইন, ব্র্যাকেট ক্লোজ হলো নিকেল। ইয়েস, তাহলে বলো ট্রিস কেন? নিকেলের, সরি, লিগেন্ডের নাম্বার। ইথিলিন ডাইঅ্যামাইন কেন স্যার? নেম অফ লিগেন্ডস। তারপর নেম অফ মেটাল। কি হবে? নিকেল, নিকেল Ni, সব স্মলে হবে, NiCkEl, নিকেল। বলো নিকেলের অক্সিডেশন স্টেট 2। ইয়েস, না ডাইক্লোরাইড না, বলছি দেখ, ট্রিস, ইথিলিন, ডাইঅ্যামাইন, নিকেল হলো। এইটা আমি বলেছি কি আগে কার নাম থাকবে? ক্যাটায়ন। যে কোনো কমপ্লেক্সে আমি প্রথমে রুলস কি লিখেছি? ক্যাটায়নের নাম প্রথম হয়ে গেছে, ক্যাটায়নের নাম প্রথম, তারপরে ক্লোরাইড। এইখানে শোনো, এইখানে শুধু একটা স্পেস হবে। কেন? কেন স্যার? না, আমি কমপ্লেক্স আর আয়নাইজেশন স্পেয়ারকে আলাদা আলাদা বোঝানোর জন্য একটা অল্প স্পেস দেবো, তারপরে লিখবো ক্লোরাইড। বলছি, সো দিস ইজ ট্রিস, ইথিলিন, ট্রিস, ইথিলিন, ডাইঅ্যামাইন, নিকেল, ক্লোরাইড, নিকেল টু ক্লোরাইড। এবার তুই বলছিস যে স্যার ডাইক্লোরাইড কেন হলো না? যখন তুই MgCl2 নেমিং করিস, MgCl2 কি লিখিস? ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড? ম্যাগনেসিয়াম। আচ্ছা, যখন তুই AlCl3 এর নাম লিখিস, কি লিখিস? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কখনোই আমরা আয়নের নাম্বার কতগুলো আছে, আয়নের নাম্বার কতগুলো আছে সেইটা আমরা নামের মধ্যে ইনক্লুড করি। যেমন ধর তুই K2O, পটাশিয়াম অক্সাইড O2 মাইনাস, ডাইপটাশিয়াম অক্সাইড বলিস না। আমরা কতগুলো নাম্বার আছে আমাদের আয়নে, আয়নের নাম্বার কখনোই আমরা নামে মেনশন করি না। থোড়ি একে বলি কি ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড বলি না, কি বলি? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর কি বলি? পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, এভাবেই তো বলি না? ঠিক আছে। সো আমরা কি কখনোই ওখানে কতগুলো আমার ক্লোরিন আছে কি কতগুলো পটাশিয়াম আছে মেনশন করি না। শুধু আমরা কোনটা মেনশন করছি? লিগেন্ড। কটা লিগেন্ড আছে, কটা লিগেন্ড আছে। এখানে কটা ক্যাটায়ন আছে? একটা। এখানে কটা অ্যানায়ন আছে? দুটো। ক্যাটায়ন অ্যানায়নের নাম্বার কখনো মেনশন করি না কোনো কম্পাউন্ডে। ক্লিয়ার? তাহলে ট্রিস কেন স্যার? না, ইথিলিন নিজে ওর মধ্যে ডাই আছে, ওকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে কেন ট্রিস, ইথিলিন, ডাইঅ্যামাইন। তারপর কি লিখবো স্যার? নেম অফ মেটাল কি? নিকেল, অক্সিডেশন স্টেট +2, ব্র্যাকেটের মধ্যে 2। তারপরে ক্লোরাইড। ক্লোরাইড কিন্তু এখানে কোনো আমাদের লিগেন্ড নয়, মনে রাখবে, আয়নাইজেশন স্পেয়ার। তাহলে ক্লোরিডো বা ক্লোরো ইউজ করবো না, শুধু ক্লোরাইড। বুঝি? নেক্সট কনসেপ্ট আর নেক্সট কোশ্চেন বুঝি? এটা বুঝি? চলো এটা করো, এটা করো। K3FeCN6 কর, K3FeCN6, K3FeCN6। দেখ এখানে থোড়ি তুই নামের আগে এরকম করবি না যে ট্রাই পটাশিয়াম হয় না, বুঝলি? বললাম কি ক্যাটায়ন অ্যানায়নের নাম, ক্যাটায়ন অ্যানায়নের নাম্বার কখন আমরা নামের আগে মেনশন করব না। দেখ এটাতে তোরা ভুল করবি, এটাতে তোরা ভুল করবি। আচ্ছা কার কার হয়েছে বল?
অনির্বাণ হয়েছে? সে কি তুই করিস না, চেষ্টাই করছিস না, কেন করবি না? করে ভুলটা পাশে লিখবি, লিখে কাটবি, তারপরে আবার যদি ভুল হয় আমি ঠিক করাবো। নিজেরটা নিজে সবসময় করবি। Potassium hexacyanoferrate 3. পটাশিয়াম Hexacyanoferrate 3. হেক্সাসায়ানোফেরেট 3, হ্যাঁ একদম ঠিক। হেক্সাসায়ানো লিখতে পারিস অথবা হেক্সাসায়ানিডো, দুটোই লিখতে পারিস। হেক্সাসায়ানো অর হেক্সাসায়ানিডো ফেরেট 3। কেন এখানে আয়রন লিখছি না কেন? কারণ Yes. কমপ্লেক্স ইয়েস, একদম। এখানে আমাদের দেখ এই যে কমপ্লেক্স এন্টিটিকে ভেঙেছি আমি, দেখ দিস ইজ অ্যানায়নিক এন্টিটি। তার মানে অ্যানায়নিক এন্টিটির জন্য কোন রুল হবে? ফার্স্ট রুল কি সেকেন্ড রুল? সেকেন্ড। এই যে মাথায় লেখা আছে ডাব্বার মাথায় নেগেটিভ, তাহলে কি নেম অফ লিগেন্ডস, নাম্বার অফ লিগেন্ডস, নেম অফ লিগেন্ডস, নেম অফ মেটাল, মেটালের সাথে কি যোগ করব? 8। তারপরে অক্সিডেশন স্টেট অফ মেটাল। দেখো যদি তুই একে আয়নে ভাঙিস কি হবে? 3k প্লাস এফিসিয়েন্ট হোল 3 মাইনাস। ওকে, এখন দেখ এই যে 3 মাইনাস, এখান থেকে তুই এর চার্জ ক্যালকুলেট করতে পারিস, কারণ তোকে এক্ষুনি লিখতে হবে চার্জ। এফ এর কত অক্সিডেশন স্টেট? তোকে সিম্পল x প্লাস কটা সায়ানাইড আছে? 6টা, 6 * -1 গুড। তো একটা সায়ানাইডের চার্জ কত? -1। তাহলে -1। নেট চার্জ কমপ্লেক্সের কত? -3। দ্যাট ইজ ইকুয়ালস টু -3। তাহলে x এখান থেকে কত বের হবে? +3। তাহলে Fe কত স্টেটে আছে? তার মানে রোমান এই ব্র্যাকেটের মধ্যে আমরা কত লিখব Fe কে? Fe ব্র্যাকেটের মধ্যে 3। এবার নাম শুরু করব। আচ্ছা, আমি বলেছিলাম শুরুতেই সব সময় কি ক্যাটায়নের নাম প্রথমে আসবে, তাহলে এখানে নাম কাকে দিয়ে শুরু হবে? পটাশিয়াম। তাহলে নট ট্রাই পটাশিয়াম। ওকে, এখানে কি হবে? পটাশিয়াম বলো। এরপর কি লিখবো বলো? ইয়েস, কটা লিগেন্ড, নাম্বার অফ লিগেন্ডস কটা লিগেন্ড? 6টা। আচ্ছা, লিগেন্ডের মধ্যে কি ডাই টাইটেট্রা কিছু আছে? না, তাহলে সিম্পল হেক্সা গ্যাপ দিয়ে তো না, এই পটাশিয়ামের পর একটা গ্যাপ থাকবে শুধু গ্যাপ কখন থাকবে? আয়োনাইজেশন আর কোঅর্ডিনেশন স্পেয়ার আছে। গুড, আয়োনাইজেশন স্ফিয়ার, কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে একটা গ্যাপ স্মল থাকবে। লেটার লিখতে হবে। হ্যাঁ, সব স্মল, শুধু প্রথমটা ক্যাপিটাল, আর মাঝখানে কোনো কমা ফুল স্টপ ডট কিছু না। পটাশিয়াম হেক্সা, সিএন কি? নরমাল নেম কি? সায়ানাইড। নরমাল নেম সায়ানাইড, লিগেন্ড হিসেবে নেম সায়ানিডো অথবা সায়ানো। ঠিক আছে, তাহলে হেক্সা সায়ানিডো, or you can write cyano, potassium hexa cyanido ferret, Ferrate ferret। দেখো এইটা মিস করে যাস না এক্সাম হলে তোরা কি চঞ্চল থাকবি, অনেক এক্সাইটেড থাকবি, দিয়ে মিস করে দিবি ফেরেট। এইটা অ্যাড করতে হয়ে যাবে। আস্তে কথা হচ্ছে, আস্তে আস্তে কথা হচ্ছে। তাহলে চল, এতক্ষণ ধরে এগুলো এত করানো, এবারে চল ব্রাউন রিং কমপ্লেক্স। ওর আইপ্যাড নেম তোরা আমাকে করে বল। ব্রাউন রিং কমপ্লেক্স বোঝা যাচ্ছে না? ক্রিয়া কি বলে বোঝা যাচ্ছে না? ভালো লাগছে নিমিন? বুঝি? নাইট্রোসোনিয়াম। লিগেন্ডের ওটা নাইট্রোসোনিয়াম হবে। ইয়েস, লিখেছিলাম পড়েছি না, নাইট্রোসোনিয়াম। কেন? এনও যখন +1 তখন নাইট্রোসোনিয়াম, কার্বনিয়াম, আয়োডোনিয়াম, ক্লোরোনিয়াম সব কি পজিটিভ চার্জ। ক্লোরিনের মাথায় +1 হলে ক্লোরোনিয়াম। ইয়াম যখনই থাকবে তখন সব ক্যাটায়ন। বুঝবো? পেন্টা অ্যাকোয়ারে অ্যাকোয়া, ওটা অ্যাকোয়া লিখে হাইড্রোক্সি। এবার হাইড্রক্সি ওইচ মাইনাস। আচ্ছা চল, আমি এটা বুঝবো কি? চল তাহলে নেক্সট কোশ্চেন তোরা কর। কোচি খাবো। এই এটা করে দেখাবি চল। কি হইবে? ব্রাউন রিং কমপ্লেক্স করে দেখা। নাইট্রোসোনিয়াম। FeH2O whole 5 NO ব্রাউন রিং কমপ্লেক্স Br পেন্টা অ্যাকোয়া নাইট্রোসোনিয়াম আয়রন 1 সালফাইড। পাইরোড 1 সালফাইড। D না T? D।
T तो T SO3 तो T हाइड्रोजन COSO पर कॉपर सल्फेट बोली, थोड़ी सल्फाइड बोली। COSO4 sulfide সালফাইড D is H2 মাইনাস, সালফাইড হাইড্রোজেন সালফাইড H2S, সালফাইড হচ্ছে H2 মাইনাস, সালফাইড হচ্ছে SO3 2 মাইনাস এন্ড সালফেট হচ্ছে SO4 2 মাইনাস। কপার সালফেট থোড়ি বলিস কপার সালফাইড। COSO বলকে কি বলিস কপার সালফেট। এগুলো তো বেসিক রে, মাধ্যমিকে পড়ি আমরা। ATE যেটা হবে সালফেট হবে এটা সালফেট শোন দেখ। আচ্ছা চলো চলো সবাই आंसर দাও। ওকে ওকে রেডি রেডি। দাঁড়া দাঁড়া আমি এক এক করে কোশ্চেন জিজ্ঞেস করছি বল। কমপ্লেক্স এন্টিটি কেমন? ক্যাটায়নিক এন্টিটি। ক্যাটায়নিক এন্টিটি মানে আমরা কোন রুল ফলো করব? মেটালের সঙ্গে এট যোগ করব? ওকে চলো। লিগ্যান্ড 5টা ওয়াটার একটা এনো, ঠিক? লিগ্যান্ড 5টা ওয়াটার একটা এনো। আমরা সারাদিন ধরে শুরু থেকে পড়ে আসছি কি এতে এফির অক্সিডেশন স্টেট কত হয়? ব্যাস আর ক্যালকুলেট করার প্রয়োজন বোধ করছি না, অনেক কিছু শিখে দিয়েছি। হোমোলেপটিক কমপ্লেক্স কেন? মোর দ্যান ওয়ান টাইপ অফ লিগ্যান্ডস আছে। কি সমান করে বোঝা যাচ্ছে? এবার দেখ ওয়াটারকে আমরা যখন লিগ্যান্ড হিসেবে ইউজ করি কি বলি? অ্যাকুয়া, ঠিক না? কটা কটা আছে? তাহলে কি বলবো? পেন্টা অ্যাকুয়া। কেন স্যার এনোকে আগে নেব না কেন? কারণ এই আগে অ্যালফাবেটিক অ্যালফাবেটিক্যালি কি আগে? আর এনোর কি নাম? নাইট্রো সোনিয়াম নাইট্রো সোনিয়াম সোনি নাইট্রোসোনিয়াম আর নাইট্রোসাইল। নাইট্রোসাইল হচ্ছে শুধু এনো আর নাইট্রোসোনিয়াম হচ্ছে তোর এনো প্লাস। নাইট্রোসোনি NI সরি NI, হ্যাঁ নাইট্রো স্পেলিংটা আমার ডাউট ছিল। এন আমি বলেছি এনো প্লাস ইজ নাইট্রোসোনিয়াম। নাইট্রো তাহলে দেখ 5টা ওয়াটার, 5 এর জন্য পেন্টা ওয়াটার লিগ্যান্ড হিসেবে অ্যাকোয়া, তাহলে পেন্টা অ্যাকোয়া। নাইট্রোসোনিয়াম এরপর কি? আয়রন iron 1 sulfate আয়রন 1 সালফেট সালফেট, ঠিক না? আয়রন 1 সালফেট। যখনই কমপ্লেক্স এন্টিটি আর ওর বাইরের আয়নাইজেশন পেয়ারের মধ্যে কি দেব? একটা গ্যাপ। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ব্রাউনিং কমপ্লেক্সের আইপ্যাক নেম ইজ ব্রাউনিং কমপ্লেক্সের আইপ্যাক নেম পেন্টাঅ্যাকোয়া নাইট্রোসোনিয়াম আয়রন 1 সালফেট। নেক্সট কোশ্চেন। সবার হয়েছে? মুছি সবার হয়েছে? নেক্সট হচ্ছে সোডিয়াম নাইট্রোক্লোরাইড, তাই তো? Na2 FeCl whole 5 NO এনো চলো এর আইপ্যাক নেম বার করো। সোডিয়াম নাইট্রোক্লোরাইড তো আমাদের ডাক নাম, এর আইপ্যাক নেম। প্রথমে আমাকে তোমরা বলবে, দাঁড়াও ওয়েট ওয়েট ওয়েট, বলো এই যে কমপ্লেক্স ক্যাটায়নিক কমপ্লেক্স আর আয়নিক কমপ্লেক্স Anionic কোন রুল ফলো করব? second নেমের সঙ্গে মেটালের একটা এর এড। add চলো স্টার্ট করো। পেন্টা সায়ানো নাইট্রোসোনিয়াম ব্যাস প্রথমেই আমি বললাম কি শুরু করব কি দিয়ে? সোডিয়াম সোডিয়াম। আগে সবসময় ক্যাটায়নের নাম থাকবে। সোডিয়াম পেন্টা সায়ানো নাইট্রোসোনিয়াম ফেরেট 1 ফেরেট 1 1 no ফেরেট 2 1 2 প্লাস 2 আছে আর 1 আছে। দেখ এটার ব্যাপারে কটা কথা আছে বলা। প্রথমে কার নাম দেব? হ্যালো হ্যালো বল, প্রথমে কার নাম দেব? হয়েছে হয়েছে আমি বলছি দেখ। সোডিয়াম। কখন লিখব কি ডাইসোডিয়াম? না শুধু সোডিয়াম। সোডিয়াম গ্যাপ দেবো? আরে গ্যাপ দেবো? ইয়েস। এবার কি কে আসবে? লিগ্যান্ড লিগ্যান্ড। প্রথমে নাম্বার অফ লিগ্যান্ড। আচ্ছা সায়ানো কি দিয়ে শুরু? নাইট্রোসাইল কি দিয়ে শুরু? আর নাইট্রোসোডিয়াম। আমি বলেছি কি এফি এর সঙ্গে যখন যাবে প্লাস 1, এখানে আগে চার্জ ক্যালকুলেট করে নে। এর এফি মাথায় কত আসবে? প্লাস 2। হ্যাঁ করা শিখেছি অনেক। এবার দেখ তাহলে কি লিখবো? পেন্টা সোডিয়াম পেন্টা কেন? এবার কি আমাদের শুরু হয়ে গেল কি নাম্বার অফ লিগ্যান্ডস। নাম্বার অফ লিগ্যান্ডস পেন্টা কি? পেন্টা সায়ানো और साया
নিডো পেন্টা সায়ানিডো নাইট্রোসোনিয়াম বলো নাইট্রোসোনিয়াম ফেরেট और नाइट्रोसोनियम लिखते पारिस और नाइट्रोसाइलियम लिखते पारिस कोन ব্যাপার সোডিয়াম পেন্টা সায়ানো আর সায়ানিডো মানে দুটোই ধরুন দুটো দুটোই চলে দুটো অপশন ওটা দিবে না ওটা কাটে দিবে ওটা তখন দিতে পারে এ এন্ড বি এখানে সায়ানিডো লিখতে পারিস অ্যাকর্ডিং টু ওল্ড কনসেপ্ট অ্যাকর্ডিং টু নিউ কনসেপ্ট সায়ানো লিখতে পারিস কোন ব্যাপার সোডিয়াম পেন্টা সায়ানিডো এ এম বি দিলে তখন ওটা ঠিক করব হ্যাঁ নাইট্রোসোনিয়াম তারপরে বলো ফেরেট ফেরেট ব্র্যাকেটে 2 ঠিক আছে এটা কি সোডিয়াম নাইট্রোক্লোরাইড এর শর্ট নেম কি ছিল এসএনপি সোডিয়াম নাইট্রোক্লোরাইড এবার শোন একটা কথা বলে দিই ল্যাব টেস্টে সোডিয়াম নাইট্রোক্লোরাইড এটাকে ইউজ করা হয় আমাদের S2 কে ডিটেক্ট করতে S2 আয়ন দিস ইজ ইওর সালফাইড PHIDE মনে থাকবে কি সালফাইড আয়নকে ল্যাব টেস্ট এর ডিটেকশনে ইউজ করা হয় সোডিয়াম নাইট্রোক্লোরাইড যদি তুই সালফাইড আয়ন কন্টেনিং কোনো টেস্ট টিউবে সোডিয়াম নাইট্রোক্লোরাইড দিবি সঙ্গে সঙ্গে তুই ওখানে একটা তোর আমাদের পিপিটি দেখতে পাবি পার্পল কালার দেখতে পাবি ওখানে ঠিক আছে সো পার্পল কালার তাহলে সোডিয়াম নাইট্রোক্লোরাইডের ইউজ কি মনে থাকবে it is used to test sulfide ion in lab so it is used to test sulfide PHIDE H2 sulfide ion in lab এ সালফাইড আয়নের ডিটেকশনে ইউজ করা হয় আচ্ছা ছোট করে আমি বলে দিই তাহলে কি সালফাইড আর কি সালফেট ঠিক না তাহলে এসএন কি ইউজ মনে থাকবে সোডিয়াম নাইট্রোক্লোরাইড কোন আয়নের ডিটেকশনে ইউজ করা হয় সালফাইড এই দিকটা বুঝবো এই দিকটা দেখো আমি তিনটে কথা বলে দিই সালফাইড সালফেট এই আস্তে আস্তে কথা হচ্ছে S2 SO3 2 আর একটা হচ্ছে SO4 2 S2 কি রে D সালফাইড D SO3 2 সালফাইড TE SO4 সালফেট মনে থাকবে সালফাইড বেসিক্স সালফেট ক্লিয়ার তাহলে এই কোশ্চেনটা তোরা আমাকে সবাই ক্লিয়ারলি করে দেখা বুঝতে পারি না সালফাইড কাকে বলবো তাহলে সোডিয়াম নাইট্রোক্লোরাইড কিসে ইউজ করবি সালফাইডের অপশন এ সালফাইড সালফেট অপশন ডি অল অফ দিস না সালফাইড মনে থাকবে তো না হলে গিয়ে অপশনই না হ্যাঁ হলে গিয়ে কি করবি জেনারেল আপনি হ্যাঁ দুই করে কি দেয় আচ্ছা এই ডেমো লিগেন্স গুলো বুঝলাম এগুলো মুখস্থ হয়ে গেছে এতক্ষণ এতক্ষণ প্র্যাকটিস করবার মুখস্থ হয়ে গেছে তো হ্যাঁ এবার দেখ নিজেরা করবি তাহলে আমি করে দেখা আস্তে আস্তে কথা বলবেন এক্সাম বেশি দিন দেরি নেই তাহলে এই নামাজের কোশ্চেনস গুলো করে নেবো সব নাকি তোরা বাড়িতে চেষ্টা করবি পরীক্ষা CR NO2 whole 3 Cl3 3 এটার নাম কি হবে Ag NH3 whole 2 Cl ব্র্যাকেটের বাইরে ডাব্বার বাইরে Cl না
এখানে লিখছি RH PPH3 Cl এটাকে চেনা যাচ্ছে? হ্যাঁ, ও এটা হচ্ছে উইলকিনসন্স রেজ। গুড, উইলকিনসন্স ক্যাটালিস্ট। এর ডাকনাম কি? উইলকিন, অনেকবার পড়ে আসিস নি? পড়েছিলাম একবার। একবার পড়ে কি? দিস ইজ উইলকিনসন্স ক্যাটালিস্ট। এটা হ্যাঁ হয় NO2 minus 1 তো না? NO2, হ্যাঁ NO2 মাইনাস minus 1 তো ওটাই NO2 মাইনাস কর করে বলবো না, কর সলভ কর। ওটাই ইগনোর করে বেশি বললে এরকমই হয়। বল। বল প্রথমে কি নাম হবে বল? ক্লোরিডো ট্রাই নাইট্রিটো নাইট্রিডো, তারপরে n দিতে হবে তো ইয়েস এন দিতে হবে। নাইট্রিটো এন হ্যাঁ স্যার n তারপরে ক্রোমেট 3 আচ্ছা আগে অক্সিডেশন স্টেট +3 +3 পাক্কা। হ্যাঁ প্রথম তো 3D সিরিজ এলিমেন্ট, হ্যাঁ কোঅর্ডিনেশন নাম্বার 6 তো +3 করতেই হবে, তবুও ধরে নে এর x। ওটা -3 ওটা -3 হ্যাঁ 3 NO2 কত করে চার্জ? -1 করে। NO2 -1 করে, ক্লোরিনের কত করে? -1 করে। নেট চার্জ কত স্যার? -3। x = 2, এদিকে কত হচ্ছে স্যার? +6, ওদিকে গেলে +3। তাহলে ক্রোমিয়াম কততে স্যার? +3, মানে রোমান ব্র্যাকেটের মধ্যে কত লিখবো? 3। এবারে নেক্সট মুছি, দেখ এবারে দেখ, তাহলে প্রথমে কি? দিস ইজ অ্যানায়নিক কমপ্লেক্স। কেমন কমপ্লেক্স? অ্যানায়নিক কমপ্লেক্স। তো দেখ নাম যখন শুরু করব, প্রথমে একটা আছে নাইট্রিডো আর একটা হচ্ছে ক্লোরিডো। কে আগে? ক্লোরিডো ক্লোরিডো আগে। তাহলে ট্রাই কি সবাই বল? ট্রাই ক্লোরিডো, অর ইউ ক্যান রাইট ট্রাইক্লোরো, ট্রাইক্লোরিডো, ট্রাই নাইট্রিডো এন, এন মানে নাইট্রিটো এখানে ডোনার এখানে দেখ আমি বলেছিলাম কি এনও NO2 এ কেমনি NO2 মাইনাস এ কেমনি ডলার রে? নাইট্রিটো নাইট্রিটো হ্যাঁ ট্রাইক্লোরিডো ট্রাই নাইট্রিটো তো এন, তাই তো? ট্রাইক্লোরিডো ট্রাই নাইট্রিটো তো নাইট্রিটো না নাইট্রিডো রে? নাইট্রিটো নাইট্রিটো ট্রাইক্লোরিডো ট্রাই নাইট্রিটো এন। এন তারপর বল ক্রোমেট ক্রোমেট 3 ক্রোমেট এনটা পেছনে 3 এন হ্যাঁ ক্রোমেট 3 এন কেন লিখলাম? কারণ n হচ্ছে n বন্ড দেখ বানাচ্ছে এটা হচ্ছে অ্যামিডেন্টেড লেয়ার। ডোনেট করছে n কোন সেন্টার দিকে ইলেকট্রন ডোনেট করছে? এন সেন্টার দিকে। ক্লিয়ার? ট্রাইক্লোরিডো ট্রাই নাইট্রিটো এন ক্রোমেট। ক্লিয়ার? নেক্সট
diamond silver 1 chloride. ডায়ামাইন সিলভার 1 ক্লোরাইড একদম। নেক্সট কি দেখ, ডাব্বার মধ্যে কি ক্যাটায়নিক কমপ্লেক্স, তাহলে কি কি দিয়ে শুরু করব বল, কটা অ্যামাইন আছে রে? দুটো, তাহলে ডাই অ্যামাইন ডায়ামাইন সিলভার কত চার্জ কত 1, সিলভার 1 ক্লোরাইড, বোঝা গেছে কিনা? সিলভার অক্সিডেশন স্টেট বার করবি 1 আসবে, সিলভার 1 ক্লোরাইড, ডায়ামাইন সিলভার 1 ক্লোরাইড। এখানে সিলভার লিখবো কি আর্জেন্টেট লিখবো? Silver. সিলভার। Silver. কেন? ক্যাটায়নিক কমপ্লেক্স। Rhodium. Rhodium. ওই গুগল করতে কি কেন হয় এই নাইট্রেট। চল এটা জয়সওয়ালের অনেকবার কোশ্চেন এসেছে, উইলকিনসন্স ক্যাটালিস্ট, উইলকিনসন্স ক্যাটালিস্টের নেম বল। CpH3. বল। নাইট্রিটো নাইট্রিটো বা নাইট্রো নাইট্রো টিও তাই তো? টিও গুড নাইট্রো ওটা নাইট্রিটো নাইট্রেট। হ্যাঁ, আমি ওই জন্য বলছিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল। মানে নাইট্রিটো নাইট্রো দুটোই আছে। আগে তো রোডিয়াম Rhodium. RH RHO DIUM, আরে RH ইজ রোডিয়াম, RHO DIUM লিখতে হবে। আরে লেখ উইলকিনসন্স ক্যাটালিস্টের নেমিং লেখ রে, কত দেরি করবি? তাড়াতাড়ি লেখ উইলকিনসন্স। নিচেরটা কি চিনতে পারা যাচ্ছে? নিচেরটা তাহলে তো সিস সিসপ্লাটিন, ডাক নাম ইম্পর্টেন্স কি? অ্যান্টি ক্যান্সার। গুড, কোশ্চেন আছে হয়েছে হয়েছে। ক্লোরিডো ট্রাইফসফেট। ক্লোরিডো ট্রাই না, দিস ইজ ফসফিন না, ফসফিন ট্রাইফিনাইল ফসফেট। ট্রিস। ট্রিস ট্রাইফিনাইল যেহেতু ফসফেট ওটাতে ট্রাই অলরেডি চলে এসেছে। আচ্ছা আচ্ছা এই দুটো হয়ে গেছে, এই দুটো হয়ে গেছে, বুঝাবো। আচ্ছা দেখ অ্যাপ্লিকেশনস দেখ, মুছিয়ে এটা। এর নাম আর এইচ আমরা উইলকিনসন্স ক্যাটালিস্ট করছি তাই তো, PPH3 Cl নিউট্রাল কমপ্লেক্স, দিস ইজ হোয়াট উইলকিনসন্স ক্যাটালিস্ট। আচ্ছা এই যে দেখ শোন একটু শোন, PH দেখ ফসফিন আমরা কাকে বলি? PH3 কে, পচা মাছের গন্ধযুক্ত রোটেন ফিশ স্মেল ফসফিন। এবার শোন, ফসফিনের 3টে হাইড্রোজেনকে সরিয়ে দিয়েছিস, 3টে হাইড্রোজেন সরিয়ে 3টে ফিনাইল গ্রুপ অ্যাড করেছিস, ক্লিয়ার? ফসফিনের 3টে হাইড্রোজেন সরিয়ে 3টে ফিনাইল। এবার শোন এর নাম হচ্ছে ট্রাইফিনাইল ফসফিন, ট্রাইফিনাইল ফসফিন। তাহলে দেখ এর নামের শুরুতেই ট্রাই কথাটা এসে গেছে, এর নামের শুরুতেই ট্রাই কথা এসে। তাহলে এই লিগেন্ডটাকে যখন আমি এক্সপ্রেস করব লিখবো কি লিখবো? প্রথমে বল ট্রাইফিনাইল ফসফিন, ফিনাইল ফসফিন কি দিয়ে? পি দিয়ে শুরু, আর ক্লোরিডো তাহলে কি লিখবো? ক্লোরো, or you can write chlorido, chloro or chlorido, chlorido, tris, ব্র্যাকেট হবে good bracket হবে, ট্রাইফিনাইল ফসফেট। ট্রাইফিনাইল ফসফিন ব্র্যাকেট ক্লোজড। তারপর হচ্ছে রোডিয়াম। রোডিয়াম 1 ইয়েস, আমার দেখো আরেকটা কথা মনে রাখবি, সবসময় নাম লিখবি একটা লাইনেই জানো ভাই। যারা বোর্ডস পড়ে তোরা তো বোর্ড দিচ্ছিস না, রিপিট করছিস, যারা বোর্ডস পড়ে ওদের হায়ার সেকেন্ডারিতে নাম লেখা আছে, ঠিক আছে? তখন কি নামটা যেন একটা লাইনেই হয়, কি আইপিএসসি নেম অর্গানিকে, কি আইপিএসসি নেম এতে। আমি এখানে বোর্ডের অভাব বলে ভেঙে দিচ্ছি, ঠিক আছে? বা এই সোজা চালিয়ে দিচ্ছি। তাহলে কি ক্লোরিডো ট্রিস, কেন? 3টে আছে। ট্রাইফিনাইল, ট্রাইটা একবার এসে গেছে, জেনারেলি ইউজ করবো, জেনারেলি অর্গানিক লিগেন্ডসের ক্ষেত্রে আমরা 20 ট্রিস এগুলো ইউজ করি, ঠিক আছে? দেখা গেছে কি ট্রিস ট্রাইফিনাইল ফসফিন হয়েছে। তারপরে রোডিয়াম 1 অক্সিডেশন স্টেট কত? 1, গল্প শেষ। অ্যালকালি মেটাল ওই জন্যই 1 ওটা। হুম ওই সেটা হয় রুবিডিয়াম, সেটা অলকাইল মেটাল, রোডিয়াম আরবি। সেটা হচ্ছে রুবিডিয়াম। আরবি। ক্লোরিডো 20 ট্রাইফিনাইল ফসফিন রোডিয়াম, হ্যাঁ রোডিয়ামের 800 আর ছোট হবে, গুড, বড় আর ছোট হবে রোডিয়াম। ওকে, ট্রাইফিনাইল ফসফিন PHEN, হ্যাঁ ফসফিন রোডিয়াম 1, PHINE PHINE হ্যাঁ চেক করলাম স্পেলিং কি? PHOS PHINE PHINE, তাহলে আই বোঝা গেল ট্রাইফিনাইল। তাহলে দেখ ভিকে জয়সওয়ালে কম করে 4 থেকে 5 বার এই কোশ্চেন পাবি। হোয়াট ইজ দ্য আইপ্যাক নেম অফ উইলকিনসন্স ক্যাটালিস্ট? কি হবে আইপ্যাক নেম?
এটা এরপরে বল সিস প্ল্যাটিনের বল Diamine dichloride of platinum 2. ডাইঅ্যামিন ডাইক্লোরিডো platinum 2. ডাইঅ্যামিন ডাইক্লোরিডো প্ল্যাটিনাম 2 গুড 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 দেখ শুধু আগে একটা সিস জুড়তে হবে বুঝলি She's. আচ্ছা তাহলে এটা বুঝি এটা বুঝি হ্যাঁ সিস প্ল্যাটিন নেক্সট সিস প্ল্যাটিন কি আমাদের সিস অ্যান্টি ক্যান্সারাস ড্রাগ NH3 2 Cl2 চল কি হবে ডাইঅ্যামিন আগে বল ক্লোরিডো সি আর অ্যামিনের এ কে আগে হবে অ্যামিনের এ আগে তাহলে কি দিস ইজ ডাই অ্যামাইন ইয়েস ডাইঅ্যামিন ডাইক্লোরিডো ডাইঅ্যামিন ডাইক্লোরিডো প্লাটিনাম ব্র্যাকেটে 2 শুধু আগে একটা সিস জুড়ে দাও সিস ডাইঅ্যামিন ডাইক্লোরিডো প্লাটিনাম 2 দিস ইজ দ্য আইপ্যাড নেম অফ সিস প্লাটিন সিস প্লাটিন চলো এবার আমরা কোশ্চেনে চলে যাই বুঝলি এবার আমরা বুঝতে পারলে আমরা কি গেছে হুম আচ্ছা ওই তোদের কোন কার কি নাম হয় নেমিং অফ সেন্ট্রাল মেটাল আয়নের একটা তোর আমি লিস্ট বানিয়ে দিচ্ছি সো ওটা পাঠিয়ে দিতে এগুলো লিটল বিট ইনফরমেটিভ ওকে ওটা জেরক্সের পেনের মধ্যে পাঠিয়ে দিন ওটা কোনটা? পাঠিয়ে রাখবো রুমে বা কিছু দরকার নেই অত কি অত থোড়ি এটা একটু বেশি হয়ে গেল। মাথা থেকে যেগুলো টাঙিয়ে রাখতে হয় সে টাঙিয়ে রাখতে হয় কখন ইলেভেন প্রথম যখন পড়িস তাহলে সেন্ট্রাল মেটাল আয়ন আস্তে আস্তে সেন্ট্রাল মেটাল আয়ন যদি ক্যাটায়নিক অর নিউট্রাল কমপ্লেক্সের মধ্যে থাকে কেমন ডাব্বা ক্যাটায়নিক ডাব্বা Plus or 0. অর নিউট্রাল ডাব্বার মধ্যে থাকে কে সেন্ট্রাল মেটাল আয়ন তখন ওর নাম কি হবে লিখবো এদিকে আর এই সেন্ট্রাল মেটাল আয়ন যদি অ্যানায়নিক কমপ্লেক্সের মধ্যে থাকে তখন ওর নাম কেমন হবে আমরা লিখবো বুঝে গেছে ক্যাটায়নিক কমপ্লেক্স অ্যানায়নিক কমপ্লেক্স ওকে দেখ যখন অ্যানায়নিক কমপ্লেক্সের মধ্যে নাম লিখবি সব সময় সেন্ট্রাল মেটাল আয়ন যে ওর ল্যাটিন প্লাস তার শেষে 8 অ্যাড করে দিবি কি অ্যাড করবি 8 আচ্ছা আর এর ক্ষেত্রে কি জেনারেল নেম হবে জেনারেল নেম যেমন এফির যদি এইখানে লিখি কি লিখবো ক্যাটায়নিক কমপ্লেক্স আর নিউট্রাল কমপ্লেক্সে আয়রন আর অ্যানায়নিক কমপ্লেক্সে ফেরেট FERRATE ঠিক আছে যদি জিঙ্ক থাকে Zn জিঙ্কের ক্যাটায়নিক আর নিউট্রাল কমপ্লেক্সের মধ্যে কি লিখবো জিঙ্ক অ্যাজ ইট ইজ ZINC কিন্তু অ্যানায়নিক কমপ্লেক্সে জিঙ্কেট AG মানে কি সিলভার তাহলে কি সিলভারের নরমাল নেম জেনারেল নেম যেটা যদি ও ক্যাটায়নিক আর নিউট্রাল কমপ্লেক্সের হয় তখন একটু আগে আমরা কি দেখছিলাম যে ডাইক্লোরিডো এই ডাইঅ্যামাইন ডাইক্লোরিডো সিলভার আর যদি Argentate. ইয়েস আর্জেন্টেট AG আর্জেন্টেট বুঝছে আচ্ছা বুঝবো মার্কারি মার্কেটটা খুব বিচ্ছিরি একটা নাম আছে। ওটা এই যে নামটা কিসের জন্য খেলতে চাইবে মার্কারি নামটাই হচ্ছে তোর মার্কারি নামটাই ল্যাটিন বুঝি এটা বুঝি চলো লেখা আছে সবার চল HG ঠিক আছে HG হলো কি মার্কিউরি HG ইজ ইওর মার্কিউরি এর ল্যাটিন নেম মানে যখন আমরা সেন্ট্রাল মেটাল আয়নের ও অ্যানায়নিক কমপ্লেক্স থাকবে তখন মার্কিউরেট তখন কি নাম হবে মার্কিউরেট স্পেলিং গুলো দেখে লিখিস আমিও স্পেলিং দেখে লিখছি মার্কিউরেট বুঝছে অ্যালুমিনিয়াম হ্যাঁ প্রিমিয়ার করেছিস? অ্যালুমিনিয়াম কি হবে অ্যালুমিনিয়াম ক্লিয়ার পিবি lead
পিপি ইজ লেড অর প্লাম্বাম। ওর যখন এতে লিখবো অ্যানায়নিক কমপ্লেক্সে না হ্যাঁ প্লাম্বেট, গুড গুড প্লাম্বেট। দিস ইজ ইয়োর প্লাম্বেট, ক্লিয়ার? এসএন টিন, টিন স্ট্যানেট। ওর কি নাম হবে এখানে? STANNAT স্ট্যানেট। এইসব ব্যাপার বুঝছিস? সোলার ডাকতে চল এবার ধর আমাকে এই কমপ্লেক্সটা কি বল, তার আইপ্যাড নেম বল। আস্তে আস্তে কথা হচ্ছে। গোল্ড একটা থেকে গেল ও AU অরেট, গোল্ড অরেট। ওকে চল AU আর টি লিখবো এখানে গোল্ড, এদিকে লিখে দিচ্ছি গোল্ড, AU গোল্ড। যখন অ্যানায়নিক কমপ্লেক্স থাকবে অরেট, ক্লিয়ার? ক্লিয়ার? বল ফিশার সল্ট কি সংকেত ছিল? CO NO2 whole 5 Whole six. 6 আইপ্যাড নেম। আচ্ছা চল ছাড়, করিস আর কি প্রথমে। পটাশিয়াম, পটাশিয়াম বল, আইপ্যাড নেম বল। কিসের সল্ট? NO2 মানে হেক্সানাইট্রিটো N, হেক্সানাইট্রিটো N, ক্রোমেট ব্র্যাকেটে 3 পটাশিয়াম হেক্সানাইট্রিটো ক্রোমেট। আচ্ছা চলো এবার বই বার কর সবাই, ইনঅর্গানিক বই বার কর। জানিস নি? বার কর বই। বল কমপ্লেক্স বুঝলি? বুঝে যাচ্ছে কমপ্লেক্স? কমপ্লেক্স আমি একটু স্লো পড়াচ্ছি বুঝলি, কিন্তু ইলাবোরেট করে পড়াচ্ছি। ডিকে জয়সওয়াল, আস্তে আস্তে কথা হচ্ছে। চল ফার্স্ট কোশ্চেন কি আছে বল? ওই রাহুল বই দেখ। ফার্স্ট কোশ্চেন বল আস্তে আস্তে। আইপিএসসি নেমে যা, আইপিএসসি নেমে। ওই তো পাশাপাশি আছিস দেখ না বই। আইপিএসসি নেমে দেখ। বিকি জয়সওয়াল আইপিএসসি পেজ কত? আইপিএসসি নেমে পেজ দেখ। কমপ্লেক্স সম্পর্ক কত? 178 কোশ্চেন নাম্বার 38 তাই তো? কোশ্চেন নাম্বার 38 কি আছে? কাদের নাম কমপ্লেক্স আয়ন? কমপ্লেক্স আয়ন। চলো টাইম স্টার্ট। আনসার কি দিয়ে আছে? এটা কমপ্লেক্স দিয়ে আছে তো CO Cl O NO En এই আস্তে আস্তে হোল টু প্লাস বলো। আনসার বলো কমপ্লেক্স লিখো, আনসার বলো। খাতায় লিখ, খাতাতেও লিখে দে। কমপ্লেক্স লিখ খাতায়, আনসার বল। কোশ্চেন নাম্বার 38 ডি নম্বর। কে বললো? কেন? ডি হবে কেন? দেখো প্রথমত এর নাম যাবে কোবাল্ট, কারণ এটা ক্যাটায়নিক কমপ্লেক্সের পার্ট। ঠিক আছে, আনসার ঠিক আছে। তাহলে বলো এর আইপ্যাড নেম কি হবে? বল। ক্লোরিডো আর ক্লোরো, ক্লোরো আর ক্লোরিডো, ক্লোরো তারপর নাম না ডাইনা বিস, এই তো বিস ইথিলিন ইথিলিন অ্যামাইন নাইট্রিটো ও। কেন? ইয়েস, এখানে স্পষ্ট লেখা আছে ওডোনার। গুড। তাহলে অ্যামাইন নাইট্রিটো ও, তারপরে নাইট্রিটো ও, তারপর বলো কোবাল্ট 3। অক্সিডেশন স্টেট কোবাল্টের কত বার করে দেখ? +3। ওই নোট -1 আর এখানে ক্লোরো। হ্যাঁ ওএনওর এখানেই তো দেখ ক্লোরিন কোবাল্ট ধরে নে X, ক্লোরিন কটা আছে? একজনের কত? -1। ওএনওর কত? একজন -1 তো প্লাস, ইথিলিন তো 0 আর এখানে কত?
প্লাস 1 সবকটার তাহলে প্লাস 2 মাইনাস 2 এদিকে গেল প্লাস 2 3 প্লাস এখানে তো সবকটারই প্লাস 3 দেওয়া আছে আমি শুনবো না করার তো কোনো দরকারই নাই আমি শুনবো না সেটা তো তবুও তোর পারফেকশন। হ্যাঁ ঠিক আছে, এখানে সবারই প্লাস 3 আছে, সেখানে তুই যেটা দিয়ে তুই ডিফার করতে যাবি না সেটা দিয়ে নিয়ে ভাববি কেন? প্লাস 3 দিয়ে তো ডিফার করা যাবে না, তাহলে সবারই প্লাস 3 হবে। প্লাস সেকেন্ড কোশ্চেন। आगे ऊपर नेम ऑफ স্যার লিখে নিন হ্যাঁ স্যার দেখো সেকেন্ড কোশ্চেন দেখ। লোকো হ্যালো হ্যালো, সেকেন্ড কোশ্চেনে ধোকা দেওয়া আছে কিন্তু। এখানে কি কনসেপ্ট আসবে কি? ইনোসেন্ট লিগেন্ড এন্ড ওই নন নন ইনোসেন্ট innocent লিগেন্ড। ligand। সো সেকেন্ড কনসেপ্ট, সেকেন্ড কোশ্চেন তোরা আমাকে ডায়ামন্ডের পরে ব্র্যাকেট হবে করে দেখ। হ্যাঁ বলো। ডায়ামন্ডের পরে ব্র্যাকেট হবে ডায়মন্ড, সো স্যার গুড ডায়মন্ড। সেকেন্ড কোশ্চেন বল শুভঙ্কর, এক্সপেক্ট করছি তোর থেকে, বল সেকেন্ড কোশ্চেন আনসার বল। আচ্ছা মুশি, আবার ওই দেখছো না হ্যালো 39 মুছবো আমি সবাই? হ্যাঁ তাই না ওকে, আনসার চেক করে নিস একটু। আনসার একজন কেউ চেক কর যে আনসার মিলছে কিনা। 39 এই 13 টা মিলেছে আনসার, চেক করে নি। 39 ये बी ऑप्शन কি হবে? बी ऑप्शन কর আগে করে বল। ऑप्शन 2 ক্লোরো টেট্রাসায়ানো পারক্সো ফেরেট শিওর? হ্যাঁ কারণ ওখানে 4 এর আগে 5 আর ওখানে অক্সিজেনের যদি 1 দিই তাহলে হয়ে যাবে 6 আর আয়রনের 2 কারণ আয়রনের 2 বলা আছে ওখানটাতে আয়রনের 2 বলা আছে আয়রন 2 বলা আছে হ্যাঁ কোশ্চেনে। আচ্ছা তাহলে আয়রন কত বলা আছে? 2। এই দেখো হ্যালো, আজকে আমি পড়িছি ইনোসেন্ট লিগেন্ড নন ইনোসেন্ট লিগেন্ড, তার কি কনসেপ্ট কেন এখানে পড়িছি বোঝা যাচ্ছে? ওই রিয়া দেখ, সবাই দেখ বন্ধু শোন, ওই অমৃত দেখ দেখ কোশ্চেন সলভ দেখ। নেট চার্জ কত? 4 মাইনাস 4 মাইনাস এ নিচে কত করেছে প্লাস। সায়ানাইড কতগুলো আছে? -4 চারটে সায়ানাইড আছে, চারটে সায়ানাইড আছে। তাহলে ওর পুরো চার্জ কত হলো? না 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 শোন না, চারটে তো সায়ানাইড, ওর নেট চার্জ কত হলো? -4। তাহলে দেখ আমি যদি আমি বলবো কি তোরা বলবি? তাহলে এই প্লাস 2টাকে নিউট্রাল করতে হলে আমাকে কে এ নিউট্রাল করবে। তাহলে এ -1 যাবে, ক্লোরিন তো -1ই হয়। তাহলে দেখ সব নিউট্রাল হয়ে শুধু -4 থাকছে, যেটাই নেট চার্জ। ক্লিয়ার? এবার দেখ গাধার মতো তোরা বলছিস O2 -1, O2 -1 ইজ কি? সুপারঅক্সো। তাহলে কে বললো পারক্সো? O2 2 মাইনাস হচ্ছে সুপার অক্সাইড আরে ভাই এই তো লেখা না, সুপার অক্সাইড আয়ন, দিস ইজ ডাইঅক্সিজেন এন্ড O2 2 ইজ পারক্সাইড। গাধার মতো আনসার বলছিস। আমি মাইনাস বললাম কিন্তু নামটা ভুল বলে দিয়েছি O2 -1 আচ্ছা আজকে যে আমি তোদেরকে পড়ালাম ইনোসেন্ট নন ইনোসেন্ট লিগেন্ড কেন পড়ালাম বোঝা যাচ্ছে? তাহলে এখানে দেখে তুই ঘাবড়ে গেছিস নালে। সি হবে সি আনসার কি হবে? কি আছে সিতে অপশন? ক্লোরো টেট্রাসায়ানো সুপারঅক্সো ফেরেট। কি ক্লোরো? টেট্রাসায়ানো ক্লোরো আর ক্লোরিডো, ঠিক আছে, ক্লোরিডো টেট্রাসায়ানো সুপারঅক্সিডো সুপারঅক্সো সুপারঅক্সো ফেরেট ফেরেট 2। ফেরেট কেন হচ্ছে ভাই? অ্যানায়নিক কমপ্লেক্সের পার্ট। ব্যাস পাচ্ছিস করতে, কনফিডেন্স পাওয়া যাচ্ছে। 3 নম্বরটা আছে যে টেট্রাসায়ানো ক্লোরো তো এই CH আর 3Y হয়ে যাবে ইয়েস, CH আগে না CY আগে? অ্যালফাবেটিক্যালি CH আগে। 39 বোঝা গেছে? বুঝি? নেক্সট কোশ্চেন 40। কোশ্চেন নাম্বার 40 লিখে যাই শুনুন। কোশ্চেন নাম্বার 40 কি দিয়েছে? কোশ্চেন নাম্বার 40 উইলকিনসন্স ক্যাটালিস্ট। বলে দাও আমাকে আনসার। উইলকিনসন ক্যাটালিস্ট কি ভাই? RHCl PPH3 হোল থিং। বলো। 1 নাম্বার ক্লোরোট্রিস ট্রাইফিনাইল ফসফিন ক্লোরোটিস और ক্লোরিডোটিস ট্রাইফিনাইল ফসফিন রোডিয়াম পাক্কা। কত আনসার আসছে এটা? আনসার চেক করো। আচ্ছা আনসার চেক বাড়ি দিয়ে করবি। একজন আনসার তুলে বসতো। অপশন লিখলে হয়ে যাবে। ঠিক আছে, আর পড়াতে হবে? হ্যাঁ টাফ টাফ 40 এ কিছু টাফ আছে, করে দিচ্ছি না। বাড়িতে গেলে দেখি তারপর নাম্বার বলবো। ঠিক আছে, আচ্ছা করি দিই না, কটাই তো আছে। কতগুলো আছে জানো? বেশিক্ষণ লাগবে না, বেশিক্ষণ লাগবে না। চল নেক্সট কোশ্চেন। তাহলে তোরা টেস্ট দিয়ে দে এগুলোর এখনই। 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 1
ইনস্ট্যান্ট টেস্ট এখানে ইনস্ট্যান্ট টেস্ট হবে বলো হুম টেস্ট দিবে আচ্ছা কেউ আনসার দিকে চাপবে না চলো টেস্ট স্টার্ট আবার কি? টেস্ট শুধু কি দাগ নাম্বার দিবি আনসার দিবি দাগ নাম্বার দিবি আনসার লিখবি চলো টেস্ট স্টার্ট দাগ নাম্বার দে আনসার দে কটা কোশ্চেন আছে 18 মিনিট কোথা থেকে ওই তো 40 40 থেকে 40 থেকে 40 তো হলো 40 থেকে কোন এক না মনেই ছিল না 40 থেকে কর দাগ নাম্বার দে আনসার দে চেপে পারবি না কেউ কারো দেখা দেখি করবি না কেউ কারো দেখা দেখি করবি না